সুকুমার রায়ের একটা কবিতা ছিল না, আবোল তাবোলে? ছিল রুমাল হয়ে গেল বেড়াল। ঠিক সেই রকমই আজকে আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো, মানে আমি আজকে প্রথমবার যাব। সেটা হচ্ছে ছিল জেলখানা হয়ে গেল পার্ক। তো সেরকমই একটা জায়গায় এখন চলে এসেছি। রাস্তার ওই পারে আছে, এখন গাড়ি পার্ক করে এখন ওই পারে যেতে হবে। আর যারা যারা আমার এই আজকের ভিডিওটা প্রথম দেখছেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন দাঁড়িয়ে আছি, এখন ওরা এখন কিছু কিনতে ব্যস্ত। লম্বা লাইন, টিকিট কাটার। কৃষ্ণেন্দু লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটতে হবে বলে, ওকে দাঁড় করিয়ে দিয়েছি। আর এই যে সেই বিশ্ববিখ্যাত জায়গা। তো আমরা চারজনেই যাই, আপনারা দেখেছেন যখনই যেখানে যাই ওদের জুপিটাররা থাকে, আমরা থাকি। তো চলে এলাম, ঢুকে গেলাম পার্কের মধ্যে। এই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা, ছিল সংশোধনাগার জেল, আর এখন হয়ে গেছে এটা পার্ক। তো সেখানে চলে এসেছি। এটা খুলে হয়েছে, ওপেনিং হয়েছে বেশ কয়েক মাস হলো, কিন্তু আমি আজকে এই ফার্স্ট টাইম এখানে এলাম। আগে আসবো করে আসা হয়নি অনেকবার। তো আজকে ওদের সাথে চলে এলাম। আর বাবাগুলো চললো আগে আগে, ছেলেদের সামলাতো। বাবাগুলো তো আসেই পার্কে বাচ্চাদের সামলানোর জন্য, আর মায়েরা আসে রিলস বানানোর জন্য, ভিডিও করার জন্য। তো আমি যেরকম শুরু করে দিয়েছি। আর এদিকে দেখুন কি সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে। যদি আরেকটু আগে আসা উচিত ছিল, কারণ সন্ধে লাগবো হয়ে গেছে। পার্কে এলেই কী করে যেন দিনটা পেরিয়ে যায়, খুব করে সন্ধে নেমে যায়। একটু দিনের আলো থাকলে ভালো লাগে, কত সুন্দর, কিন্তু তা না, পার্কে এলেই তাড়াতাড়ি দিনটা ফুরিয়ে যায়। তো দেখুন চলে এসেছি, আর দেখুন অন্ধকার হতেও লেগে গেছে। একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতেই সন্ধে লেগে গেল। তো কী আর করা যাবে, সন্ধে যখন লেগে গেছে। আর এদিকে দেখুন ওরা আছে এই দিকটাতে, আমরা ওই দিকটায় এতক্ষণ ঘুরছিলাম, ভিডিও করছিলাম, রিলস করছিলাম। আর এদিকে বাবাগুলো বাচ্চাগুলোকে নিয়ে পার্কে এখানে বসে আছে। তো আমাদের কৃষ্ণেন্দুয়া এখানে আছে। চলুন পার্কের এই দিকটা, মানে চিলড্রেন পার্কটা দেখে আসি কীরকম কী আছে এখানটায়। তো এখানে আসার পর বাবা, লাইটগুলো মনে হচ্ছে যেন জলজল করছে, আকাশটা মনে হচ্ছে যেন নিচেতে নেমে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে চারিদিকে কংক্রিটের জঙ্গলের মধ্যে মাঝখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা কিছু সবুজে ঘেরা জঙ্গল আছে। তো এটাই ভালো লাগছে। তো কৃষ্ণেন্দু এখানে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ভাবছি কী করা যায়। তো ওখানটায় ছেড়ে দিল। তারপরে চলে এসেছে ট্যানেলে। তো এই ট্যানেলটা পার করতে হবে। এখানেও দেখুন লম্বা লম্বা কটা ট্যানেল দিয়ে দিয়েছে, বড়দের ছোটদের আলাদা আলাদা করে। তো এখানেও দেখুন এই যে বাবাগুলো দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো পড়বে, টুস করে হাতে তুলে নেবে বলে ট্যানেলের ভেতর থেকে বেরোবে। বেরিয়ে গেল, বাবাগুলো ধরে দাঁড়িয়ে আছে, আর মাগুলো পাশে দাঁড়িয়ে আছে। তো এই যে আমাদের কৃষ্ণেন্দুও চলে এলো স্রুত করে। তো এখানেও ওর আবার বিয়ে হচ্ছিল না। তো এখানেও এই যে আরেকজন বাবা দাঁড়িয়ে আছে, দেখছি বাচ্চাটা কখন বেরোবে করে। তো বাচ্চা বেরোচ্ছে না, ওরা আমার বাচ্চাটা বেরিয়ে এসেছে স্রুত করে। তো এরপর এখন ঝোলাঝুলির পর্ব চলছে। ঝোলাঝুলির পর্বে তো পারছেই না, ওর বাবা এখন পিছন দিক থেকে এখন চাঙিয়ে তুলে প্র্যাকটিস করাচ্ছে, শেখাচ্ছে। তো ঝোলাঝুলি পর্ব শেষ করে এখানে আবার দুলু পর্ব শুরু হয়ে গেছে। দোলদোলানি করে দুলুনি রাঙামাথায় চিরুনি করে নিল খানিকটা। তারপরে এদিকটা আবার আমরা চলে এসেছি। কি লাগছে দেখুন, পুরো পার্কটা ওই পিছন দিকে সব বিল্ডিংগুলো আছে, ফ্ল্যাটগুলো আছে, সেগুলোর থেকে জলজল করছে। আর মনে হচ্ছে যেন এক একটা তারা মাটিতে নেমে গেছে, পড়ে আছে এক একটা করে, কি হীরের মতো লাগছে, জলজল করছে একদম। তো লাইটগুলো এভাবেই দিয়েছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো ওই রাত্রের এই অন্ধকারের মধ্যেই সবাই রিলস করতে ব্যস্ত, এদিকে কয়েকজন। আর জুপিটার আগে আগে যাচ্ছে, ও ভালো জায়গা পাচ্ছে না, খুঁজছে অনেকক্ষণ ধরে, কিন্তু জায়গা সেরকম পাচ্ছে না, মানে লাইটে সেরকম হচ্ছে না। তো আমিও ঘুরে দেখছি, আমিও খোঁজার চেষ্টা করছি। তো ফাইনালি এই দিকটা ভালো লাইট আছে, এই দিকটা দেখানো, মানে পুরো পার্কটাকে ঘুরে দেখাই হলো না, মানে একদিকেই ঘুরে দেখলাম। তো দেখুন চারিদিক ঘুরতে ঘুরতে ফুলগুলো, দিনের আলোতে যে দেখবো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, কিন্তু নাম জানি না ফুলের। তো দিনের আলোতে যে একটু ঘুরে দেখতাম ফুলগুলো, আরও কত সুন্দর লাগতো। কিন্তু ওই যে বললাম পার্কে ঢুকলেই তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, মানে ওই দিকটা ঘুরতে ঘুরতে এই দিকটা সন্ধে লেগে গেল, এই দিকটা আর দেখা হলো না। এখনও অর্ধেকটা ওই দিকটা বাকি আছে, এখন আর একদিক ঘোরাই হলো না। তো সন্ধে লেগে গেছে। তো ফুলগুলো থেকে দেখতে সত্যি অসাধারণ। এগুলো ছোট্ট ফুল হলে কী হবে, কী যে অসাধারণ লাগছে কি বলবো। ফুল মানেই সুন্দর। সেই এখন মনে হচ্ছে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, যদিও বসন্তকাল না, কিন্তু তবুও ফুল ফুটেছে। আর এখানে লাল ফুলগুলো কি নাম জানি না, তবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এগুলো যদি একটু যত্ন করে সুন্দর করে রাখতো আপনার আরও সুন্দর লাগতো। তো চারিদিকে ভেঙে গেছে ফুলের ভারে। আর এই গাছগুলোকে আমি জানি না, ফুল ফোটেনি, কিন্তু গাছগুলো অসাধারণ লাগছে, পুরো সবুজ হয়ে জায়গাটা হয়ে আছে।
আর এইদিকেও কিছু গাছ আছে, গাছগুলো মনে হয় ফুল ফুটবে, এখনও কিছু ফোটেনি। গাছগুলোকে লাগিয়ে রাখা আছে, যখন ফুটবে তখন সুন্দর লাগবে। আর এইদিকে আমাদের ছেলেগুলো পার্ক বাদ দিয়ে এইখানটা এসে স্রুত স্রুত করে ওরা এখন স্লিপ খেতে ব্যস্ত। সব বাচ্চাগুলো এখানটা এই যে লাইন দিয়ে স্লিপ খাচ্ছে। তো তারপর দেখুন এই ফুলগুলো, এইগুলো কি নাম আমি জানি না, কিন্তু পুরো গাছটা লাল হয়ে ফুটে আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। ইস, দিনের বেলায় যদি দেখতে পেতাম কত ভালো লাগতো, কত সুন্দর হতো, কিন্তু দিনের আলোতে ঘুরে দেখা হলো না, এসে সন্ধে লেগে গেল। তো রাত্রেই দেখছি, তো ওই দিকে মনে হয় যেন সাদা সাদা ফুলগুলো ফুটে আছে। তো সাদা ফুলগুলোকেও তাই খুব সুন্দর, মানে লালের পাশে সাদাটা, এগুলো কি নাম আমি জানি না একটারও, কিন্তু ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আরও অনেক ফুল ছিল, কিন্তু সেগুলো রাত এত অন্ধকারে ক্যামেরায় আসছিল না। এখানে এত লাইট দিয়েছে যে বুঝতেই পারছি না কি ফুল আছে। তো ফুল দেখার পরে এখানে আবার একটা ভুলভুলাইয়া আছে এই যে এই রাস্তার মধ্যে। তো চলুন আমি একবার ভুলভুলাইয়াটা আবার ঘুরে করে দেখে নিই পেরোতে পারি কি না। তো ঘুরতেই থাকছি, তো ভালো, এগুলো যখন উঁচু উঁচু হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। এখন তো বুঝতে পারছি রাস্তাগুলো, গাছগুলো যখন আরও বড় হয়ে যাবে তখন হয়তো আরও সুন্দর লাগবে। যা, আমি এবার রাস্তা ভুলে গেছি ঘুরতে ঘুরতে। তখন ছোটো ছোটো আছে বলে সব বোঝা যাচ্ছে কোনটা কোন দিকে রাস্তা। তো তাই আগে ঘুরে নিলাম। আমাদের ছেলেগুলো দেখুন এদিক ওদিক ঘুরছে। তো আমার ঘোরা শেষ, এইবার লাস্ট চলে এসেছি পদ্ম পুকুরে। এই পুকুরটা আরও বড় ছিল, ছোট হয়ে গেছে করে দিয়েছে। আর পদ্ম ফুলগুলো বোঝা যাচ্ছে না রাতে, তবুও ছোট্ট ছোট্ট হয়ে রাত্রের অন্ধকারে অল্প বোঝা যাচ্ছে। তো পদ্ম ফুলগুলো দেখলাম ফুটে আছে। তো আমার পার্কে ঘোরা শেষ, রাত হয়ে গেছে, চলুন আজকের মতো বাড়ি যাই। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখলেন, চ্যানেলে নতুন, তারা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতো গুড নাইট, বাই বাই, ভালো থাকবেন।